গৌরহরি নিজে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। যার অন্তরে রাধা ভাব, বহিরে কৃষ্ণ, সে আবার কেনা খুঁজে বেড়াচ্ছে মাগো কৃষ্ণকে। এই ত্রিজগতে যার অধিপতি অঙ্গ ধারণ করে গৌরহরি নদিয়ায় নামকে বিলিয়ে দিলেন, আবার সেই গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছেন গৌরহরি মা। তা সে গৌরহরি খুঁজে বেড়ালে গোবিন্দকে পাবে কেন? আমরাও তো অনেক সময় মাগো এদিক ওদিক ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু ভগবানকে কি খুঁজে পাই? কেউ বলতে পারবেন যে হ্যাঁ অমুক জায়গায় আমি ভগবানকে খুঁজে পেয়েছিলাম? পাবেন না। তার কারণ আমরা শুধু পাত্রেহ জগতে মন্দির মসজিদ গির্জাতে খুঁজে বেড়াই ভগবানকে। আর ভগবান কোথায় থাকে মাগো? ভগবান থাকে হৃদয় মাঝে। ভগবান নিজেই হৃদয় মন্দিরটা তৈরি করে দিয়েছে। হে পাপাচ্ছন্ন কলিহত জীব, যদি আমাকে ডাকতে না পারো তাহলে একবার মনে মনে স্মরণ করো। আমাকে স্মরণ করলেই আমি ছুটে আসব তোমাদের রক্ষা করিতে। জীবকে বললেন, ও জীব, সারা দিনান্তে তোমরা যথাতথা কর্ম করো, কিন্তু দিনের শেষে একবারে নাম আস্বাদন করো। নাম আস্বাদন করো। কারণ যদি নামকে আস্বাদন না করতে পারেন মাগো, এই ভুলোকে মনুষ্য জন্ম নেওয়াটাই আপনার বৃথা হবে, বৃথা হবে। তোমাকে এত সুন্দর মনুষ্য দেহটা পেয়ে যদি মনে করি বৃথা, তাহলে সেটাও ভুল। এত সুন্দর জন্ম পেয়েছি, চেষ্টা তো করেই যাব মাগো যতদিনে থাকা যায়, নাকি? তোমার থাকতে গেলে তো ভগবানকে কিছু দিতে হবে। মনে করুন আপনাদের এই সামনের বাড়িটা আপনি ভাড়া আছেন, তা মালিক অতীব ভদ্র, অতীব ভালো, অতীব সুন্দর একজন ব্যক্তি, কিন্তু যতই ভালো হোক ভদ্র হোক, মাসের শেষে এথি না দিলে মাগো রাখবে, রাখবে? তাহলে থাকতে গেলে কি করতে হবে? কিছু এথি দিতে হবে। তেমনি ভগবানের দরবারে যে আমরা আছি, ভগবানকেও তো কিছু দিতে হবে। তামা কি দিতে হবে গো? ভগবান আপনার কাছে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি চাই না হে মাগো, শুধু চেয়েছে একটু নাম। ভগবান বললেন, ভক্তের মুখে নাম শুনতে আমার বড় ভালো লাগে গো। যদি ভক্তরা উচ্চস্বরে দুবাহু প্রসারিত করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে ডাকতে পারে, আমি সেই ভক্তকে আপন করে কাছে টেনে নিব। হরি বল, হরি বল। আর যেই জীব ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকতে পারে, ভগবান তাঁরই হৃদয় মধ্যে বিরাজ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তামাগো আজকে গৌরহরি নাম করতে করতে হঠাৎ কখন জানি না গঙ্গার জলের মধ্যখানে নেমে গেছে, বক্ষ জলে নেমে গেছে। আর নেমে যেই না গেছে, ভক্ত পারিষদগণ দেখতে পেয়েছে গৌরহরিকে। অমনি ছুটতে ছুটতে সেই গৌরহরিকে আকার করে ধরেছে। প্রভু গো, ও প্রভু, বলি এ তোমার কেমন ভাব? আজকের ভাব তো কিছু বোঝা যাচ্ছে না। তা বলো না প্রভু, আজকে তোমার কোন ভাব উদয় হয়েছে? আর প্রভু বলছেন, ওই দেখো, ওই তো সেই যমুনা। আর যমুনার দেখবেন পুকুর পাড়ে দেখেছেন কিছু কিছু নানা জাতি ফুল হয়, অনেক রকম প্রজাতি, অনেক রকম বেজাতি ফুল হয় না? তা সেই ফুলের গাছ হয়েছে, ছোট ছোট ফুল হয়েছে। আর গৌরহরি সেই ফুলবন দর্শন করে মনে মনে ভাবছেন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই যমুনা। আজকে ফুলবন দর্শন করেছে। দেখুন দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, ফুলের মালা করে পরিয়ে দিয়েছে, তাই না মা?
তা ঠিক তেমনি ফুল ফুটেছে, যেই না গৌর হরি মনে করছে কি এটাই সেই বৃন্দাবন, আর এই ফুল যারা ফুটে আছে এরা হচ্ছে গোপী, এদেরকে নিয়েই তো আমি বৃন্দাবনে করেছিলাম রাসলীলা, তাই আজকে আবার পুনরায় আমি করব রাসলীলা। তা ভক্তগণ বুঝতে পারলেন কি মা, না গৌর হরির আজকে সেই বৃন্দাবনের কথা সিটি পথে জাগরিত হয়েছে, আর যেই না জাগরিত হয়েছে অমনি ভক্তগণ আর বিলম্ব করলেন না, গৌর হরির সঙ্গে নৃত্য শুরু করে দিলেন। গৌর হরির সঙ্গে নৃত্য করছেন, গৌর হরি দুবাহু প্রসারিত করে, আর তার ভক্ত পারিষদগণ দেখবেন গৌর হরির ভক্ত কারা মা, পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন মা? পঞ্চতত্ত্বের ছবি কারা কারা দেখেছেন একটু হাত তুলুন তো, বলুন তো মা, মধ্যেখানে কে বিরাজ করে? নাম মধ্যেখানে স্বয়ং প্রভু গৌর হরি আমার বিরাজ করে, দক্ষিণে নিত্যানন্দ গদাধর, বামে অদ্বৈত শ্রীবাস। তামাগু এই পঞ্চতত্ত্বকে নিয়ে গৌর হরি আমার করলেন কি নৃত্য শুরু করলেন। গৌর হরি নৃত্য করছেন ভক্ত পারিষদগণকে সঙ্গে নিয়ে, আর যখন নৃত্য করছেন এমন সময় দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মাগো, আর প্রভু দেখতে পেয়েছেন সেই ভক্তকে, বলছে কি হয়েছে তুমি কাঁদছো কেন, কাছে এসো। ওই যে তোমাকে বলছি ভাই একবার কাছে এসো, দেখো কাণ্ড, ডাকছি আমি আর আসবে না তুমি, তোমাকে বলছি গো ভাই একবার কাছে এসো, নাও ডাকছি এত করে তবু আসে না, তোমাকে ডাকছি একবার কাছে এসো। তা মাগো যে ভক্ত কাঁদছে দূরে তার নাম হচ্ছে হরিদাস ঠাকুর, আর হরিদাস ঠাকুর দূরে কাঁদছে কেন মাগো, তার কারণ হরিদাস হচ্ছে একজন মুসলমান। হরিদাস ঠাকুর জানে যদি আমি যাই ওই হরিবাসরটা অপবিত্র হয়ে যাবে, হরিবল হরিবল, কারণ আমি তো মুসলমান, আমাকে তো কেউ সম্মান করে না, আমি কেমন করে যাব ওই হরিবাসরে। আর গৌর হরি ডাকছেন এসো না, তোমাকে ডাকছি এসো। দূর থেকে হরিদাস ঠাকুর করজোর করে বললেন প্রভু আপনি আমাকে ডাকছেন, আমি যদি ওইখানে যাই আপনার ভক্তরা আপনাকে ছেড়ে চলে যাবে। গৌর হরি বলছে তা যাকে, তুমি এসো তো আমার কাছে। হরিদাস শোনো, বলি মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তা তুমি কি কৃষ্ণকে ত্যাজ করতে চাও? না না গো, আমি সারা দিন আনতে 3 লক্ষ বার কৃষ্ণ নাম করি, আমি কি প্রভুকে এতগুলো নাম? গৌর হরি বললেন তাহলে যদি কৃষ্ণকে ভালোবাসো আমাদের সঙ্গে খোলো করো তালের মধ্যখানে তুমি নৃত্য শুরু করো। তাই পঞ্চতত্ত্বের সঙ্গে আর হলো কে মা, কে? হরিদাস ঠাকুর। তা যখন একে একে ভক্ত বাড়ছে তখন গৌর হরি আমার কি করেছে মা, মধ্যখানে এবারে নাম ঠান্ডা করবার জন্য জয় জয় দিয়ে নৃত্য শুরু করলেন। আরে হরিদাস ঠাকুরকে বললেন ও হরিদাস, বলি তুমি একবার কৃষ্ণ নাম করো না, তুমি মুসলমান আর তোমার মুখে কৃষ্ণ নাম শুনতে আমার বড় ভালো লাগে, তা একবার গাইবে তুমি আমার জন্য? হরিদাস ঠাকুর কাঁদতে কাঁদতে বলল প্রভু গাইব না? অবশ্যই গাইব, আপনি বলেছেন আর আমি গাইব না। তাই হরিদাস ঠাকুর কি করলো মা, মুসলমান হয়েও আজকে কৃষ্ণ ভজন শুরু করলে। কেমন করে মা? জয় সচিনন্দন জয় গৌর হরি বনে লীলা করে কৃষ্ণ জয় সচিনন্দন
নন্দন জয় হরি ত্রিভুবনে নীলতরে শ্রীপতি গৌরহরি জয় সচিনন্দন জয় গৌর হরি ত্রিভুবনে লীলা করে কৃষ্ণ মুরারি জয় সচিনন্দন জয় গৌরহরি ত্রিভুবনে লীলতরে আমার গৌরহরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে हरे कृष्ण 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 हरे 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 राम पिता राम राम हरे कृष्ण कृष्ण हरे हरे तनय गोविंद कमलाय যেই না মুসলমান হয়ে নৃত্য করেছেন গৌরহরির মনে আনন্দ আর ধরে না। তা গৌরহরি কি করেছে মা, যখন নৃত্য করছেন এই খোলটা বলছে ও প্রভু আপনি একা একাই নৃত্য করবেন। তা বলি আমরা কি বাজবো না, আমরা নাচবো না? আর খোলের সাথে এখন বড় তাল বলছে প্রভু তুমি তো বড় স্বার্থপর, একা একাই নাচছো বটে ভক্তবৃন্দের সাথে, আর আমাদেরকে নাও না তোমার সাথে, এটা তো অন্যায়। তা তখন খোল আজকে বাজছে, এই খোলটা বাজে মা, এই খোলটা বাজে একেবারে বাজে, খোলটা বাজ কেমন করে বাজছে মা, ধিকোতাং ধিকোতাং ধিকি ধিকোতাং ধিকি ধিকোতাং খোলবে যে বলে ধিকি ধিকোতাং বলবে যে বলে দিদি কথা बोलबे जे बोले दिखी कोता বলবে যে বলে দিদি কথা ধিকি ধিকোতাং ধিকি ধিকোতাং আজ খোলবে যে বলে ধিকি ধিকোতাং বলবে যে বলে দিদি কথা ওই হরি বাসবে ঘুমায় বলবে যে বলে ধিকি ধিকোতাং হরি বাসরে সীতামালায় বলবে বলে দিদি কথা খোলটা ধিক ধিক বলে বাজছে, কাদেরকে ধিক দিচ্ছে মাগো? হ্যাঁ বলি আমরা কারোর উপর রুষ্ট না হলে কি ধিক দেব? তা খোলটা কাদের উপর রুষ্ট হয়েছে যে আজকে ধিক ধিক দিয়ে যাচ্ছে? কাদের উপর মাগো? না যারা এই হরিবাসরে বসে আছে কিন্তু পরচর্চা পরনিন্দায় ব্যস্ত হয়ে আছে, আজ খোলবে যে বলে ধিক ধিক বলবে যে বলে দিদি কথা খোলবে যে বলে ধিক ধিক বলবে যে বলে দিদি কথা যারা সমালোচনায় ব্যস্ত থাকে বলবে যে বলে ধিক ধিক বেজে বলে দিদি কথা আর কাদেরকে ধিক দিচ্ছে মা? যারা এইখানে এসে বুঝতে পারছেন তো, যারা হরিবাসরে ঢুলে পড়ে বলবে যে বলে ধিক ধিক হরিবাসরে ঢলে পড়ে বেজে বলে দিদি কথা হরিবাসরে ঢুলে পড়ে বলবে যে বলে ধিক ধিক হরিবাসরে ঢলে পড়ে বলবে যে বলে দিদি কথা খোলটা তো ধিক দিচ্ছে কাদেরকে? যারা এই রকম কার্য করছে করতালা বলছে আমি কি আর চুপচাপ থাকতে পারি গো? তোমরা যা চিৎকার করছে আমার তার ঘুম আসছে না, তা আমিও কিছু বলি। এবারে করতাল কি বলছে মা? দুটো বাহু প্রসারিত করে কি করতে বলেছে? করতাল করতাল আজ করতাল বলে করতাল করতালে বলে করতাল बोले करताल করতাল বলে করতাল করতাল বলে করতাল তালে দিল কাটায়ও না, করতাল বলে করতাল ওই না বেতালে লিরকাটায়ও না করতাল বলে করতাল তাল করতে বলেছে জীবনের মাগো ৬টি তাল। এই মানুষ জীবনটার ৬টি তাল আছে,
ওলট পালট হয়, তার জীবনের পুরো ভূচক্রটাই উল্টে যায়, তাই না মা? 6টি তালের নাম কি? বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, রবি আর মঙ্গল। বুঝেছে? যদি বৃহস্পতিকে পেতে চান তাহলে মা লক্ষ্মীর কৃপা পেতে হলে মা লক্ষ্মীর ভজনা ঠিক সময়ে করতে হবে। আর জীবনে আজকালকার পরিস্থিতি যা, পয়সা ছাড়া কিছু গতি নাই। আপনি যদি মনে মনে ভাবছেন বাবা আমার কিসের কমতি আছে, আমার ছেলে ব্যাঙ্গালোরে, আমার স্বামী কলিয়ারিতে, ওই টাকাগুলো কয়লার খাদানেই ঢুকে যাবে যদি ভগবানের সেবায় না লাগে। এইটা যদি মনে করেন যে আমি না খাটলেও, না ভগবানকে সম্মান করলেও আমার দিনটা তো বেশ চলে যাচ্ছে। এখনকার দিনের ভিখারিগুলো হয়েছে তেমনি মাগো। রবিবারে দোকান খুললে নাই করে 100টা ভিখারি। বিশ্বাস করুন, আমার তো নিজের দোকান আছে বর্জরাতে, মানে আমার নয়, আমার কাকার। তা বিশ্বাস করুন সকালে 6টা থেকে 12টা পর্যন্ত 100টা ভিখারি ওই রবিবার। তা আমি একদিন ভিখারিকে বললাম, বলি এইরকম করে রোজগার না করে একটু গতরে খেটে কমে খান না। বলছে না বাবা আমরা 7 দিন ধরে খাই নাই, কিছু দেন। আমি আবার উল্টে বললাম আমি 7 দিন ধরে খদ্দের পাই নাই মা, কিছু দেন। ভিখারি বলছে আচ্ছা পাল্লায় পড়েছি বাবা, না ভিক্ষা নিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে চলে গেল। আরে ও মা, ভিক্ষা আমি আপনাকে দিতাম যদি আপনার শরীরের একটা অঙ্গ কিছু না থাকতো। তা আপনার তো 12 অঙ্গই বৈশিষ্ট্য রয়েছে, তাহলে আমি আপনাকে কেন ভিক্ষা দেব? ভিক্ষা দেওয়া মানে আপনাকে ছোট করা। তাহলে আমি নিজে আপনার শরীরে যখন সর্বাঙ্গ দেহ রয়েছে কেন আপনাকে ছোট করব? তাই বলি ভিক্ষা দেব না, তুমি চলে যাও। তামা করতাল বলছে যদি জীবনের এই 6টা তালকে ঠিক করতে পারো তাহলে জীবনে বড় হতে পারবে। আর বড় হতে গেলে কি করতে হবে মা? করতাল। করতাল করতাল, আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আজ করতাল বলে করতাল, তালে দিল কাটায়ও না, করতাল বলে করতাল। ওই না বিদ্যালে দিন কাটায়ও না, করতাল বলে করতাল। তা মাগো এইখানে কিছু মানুষ দেখছি করতালি দিতে লজ্জা পাচ্ছে। হ্যাঁ মা, ভগবান এই জন্মটা ভালো জন্ম দেয়নি। এই জন্মটা কি কারোর পছন্দ হচ্ছে না? এত সুন্দর খাচ্ছেন দাচ্ছেন, সুখে আছেন, কেউ নারী হয়ে জন্মেছেন, কেউ পুরুষ হয়ে জন্মেছেন, আর ভগবান এই করতালি না দেওয়ার জন্য এমন একটি জন্ম দিয়ে যাবে না মা, সারা জীবনে তালি দিতে দিতেই সংসার চলে যাবে। হরি বল, হরি বল। বুঝতে পারলেন না মা? বুঝতে পেরেছেন তো? বাহ। তা ভগবানের দরবারে এসে কখনো কোনো জিনিসকে ছোট মনে করবেন না, তাতে ভগবান অতৃষ্ট হয়, ক্রোধিত হয়। আর ভগবানের যদি রাগ হয়, অতৃষ্ট হয়, তাহলে বুঝতেই পাচ্ছেন এই পৃথিবীটা গোল থেকে চ্যাপ্টা করে দিতে পারে, আবার চ্যাপ্টা থেকে চতুর্ভুজ করে দিতে পারে। তা মাগো যখন গৌর হরির পারিষদগণকে নিয়ে নৃত্য করছে আর এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কি বলছে মা? বাসুদেব ঘোষ কহে করয়ে বিলাসে, করয়ে বিলাস, রাস রস গোরাচা গোরা করিলে প্রকাশ, গোরা করিলেন প্রকাশ। হরি বল, হরি বল। মাগো এত সময় ছিলাম মধুময় শ্রীধাম নবদ্বীপে, এরপর চলে যাব আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে না গেলে এই রাস কি জিনিস আপনারা বুঝতে পারবেন না। কেন এই রাসকে মুকুটমণি বলা হলো সেটা জানতে গেলে আমাদেরকে বৃন্দাবন যেতে হবে। তাকে কে বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন দেখি।
বৃন্দাবন যাবেন? কিন্তু আমি তো বললাম যাবেন না। হেরা বলছে কীর্তনীয় আচ্ছা শুরু করেছে, শুধু বলে যাব না আর বলে যেতে হবে। তামাগো কে কে বৃন্দাবন যাবেন একবার দুবাহু তুলে দেখান তো আমাকে দেখি। এতগুলো যাত্রী আর এই 3টি লোক যদি যায় তাহলে আমি আপনাদের জন্য একটা বাস ভাড়া করেছি, কি দরকার ছিল? ওই তো আমাদের ছোটুদার সাইকেলটা নিয়ে গেলেই হতো, ওটা নিয়েই পৌঁছে যেতাম। তামা আমরা যে বৃন্দাবন যাব তার জন্য তো একটা যন্ত্রের প্রয়োজন, যে যান্ত্রিতে চেপে আমরা যেতে পারবো। তামা সব থেকে কি যান্ত্রী আগে যায় বলুন তো দেখি? হ্যাঁ, সব থেকে কোন যানবাহনটা আগে ছুটে যায়? হ্যাঁ, এইখানে মারা রাজ বলে কীর্তনিয়ার একটা ভুল হলেই আজকে ধরছি দেখো। তা মা ঠিক বলেছেন, উনিও ঠিক বললেন, এই মনটা সবার আগে চলে যায়। এই ধরুন আপনারা এখানে বসে আছেন কিন্তু আপনাদের মনটা মনে হচ্ছে সংসারেই পড়ে আছে। আমি বুঝতে পারছি না ছাড়া কখন থেকে আমি হাত তুলতে বলছি, তা সে যে যার কথা বলে। সারাদিন রান্না করে হাত ব্যথা নাকি মা? রান্না তো করবেনই, সংসার করেছেন, রান্না করতে হবে না? রান্না করতে হবে, স্বামী সেবা করতে হবে, তার মধ্যেও পরম স্বামী যিনি গোবিন্দ তাকেও তো সেবা করতে হবে। আপনি ভাবছেন রান্না করলাম, স্বামীকে সেবা করলাম, খাইয়ে দিলাম, মানে আমার সব সেবা হয়ে গেল না। ভগবানকেও তো মাঝে মাঝে সেবা দিতে হবে। তা চলুন মাগো আজকে সেবা দিতে দিতে বৃন্দাবনের পথে অগ্রসর হব। সকলে মিলে দুবাহু প্রসারিত করে কেমন করে মা একবারে চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তালের সেথায় গেলে পাবি রে মন, সেথায় যেতে হবে কোথায়? বৃন্দাবনে। সেথায় গেলে পাবি রে মন, কমলের যাবে নাকি? চলো সবে চলে যাইয়া মধুর বৃন্দাবন। আহা চল রে একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে দিব আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে দিব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। এই বাহু দুটো তুলুন বাবু।
করতালির মধ্য দিয়ে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড আর কি আছে মা গিরি গোবর্ধন আর কি হয়েছে সেটাই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে একবার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা জোছাতে বাজে কমলে জীবন একবার চল রে একবার চল রে আমার ওই মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে কমলে মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে তোমাদের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে তোমালে রে হাত দুটো তো নিচে নেমে গেল কই হাত দুটো উপরে কই বলিয়ে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় তামাগো মধুময় শ্রীরাম বৃন্দাবনে এসেছি আর বৃন্দাবনে এসে কি দেখলাম মা না যে গোবিন্দ আমার মায়ের কোল আলো করে বসে আছে ক্ষীর নবনী ছানা সন্দেশ সেবা করে আজকে মায়ের কাছে আবদার করছে ও মা আজকে আমাকে একটু মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দেবে যেমন করে একটা ছেলে তার মায়ের কাছে অনুরাগ আক্ষেপ নির্মাণ করে ঠিক তেমনি ভাবে গোবিন্দ আজকে পরম ব্রহ্ম নারায়ণ ভগবান হয়েও মায়ের কাছে বলছে ও মা আমার মস্তকে একটু হস্ত বুলিয়ে দেবে আর মা বলছেন পাগল ছেলে আয় আমার কাছে আয় এসে বস এবার যেই না মা আমার বসতে দিয়েছে খাওয়া দাওয়ার পরে গোবিন্দর মাথায় যেই না হাত বুলাচ্ছে হাত বুলাতে বুলাতে গোবিন্দ আমার কখন ঘুমিয়ে গেছে আর যেই না ঘুমিয়ে গেছে মা আমার গোপালকে কোলে করে তুলে নিয়ে গিয়ে তার শয়ন কক্ষে শয়নে দিয়েছে মানে তার ঘরে আর ঘুমাতে ঘুমাতে এমন সময় কি হয়েছে পূর্ব দিকের বাতায়ন প্রবেশ করে বাতায়ন কাকে বলে মা হ্যাঁ কি বলছেন মা শুনতেও পাই না বাতাস না মা জানালাকে বাতায়ন বলা হয় তা সেই বাতায়ন বেয়ে চাঁদের আলোটা যেন গোবিন্দের মুখমণ্ডলটা আলোয় আলোকিত করেছে আর আলোকিত যেই না করেছে গোবিন্দের ঘুমটা ভেঙে গেছে নবকুমকুম সাজে লালে ডগমগ হয়ে ওই রাধা রানীর মধু চন্দ্রিমার নেয় ইঙ্গিতে ইঙ্গিতে জানাইছে হে গোবিন্দ এসো এসো এই রজনী তুমি আর অমন করে ঘুমায়ে থেকো না হে গোবিন্দ বলি অমন করে আর নিদ্রায় তুমি থেকো না এই বন মাঝে চন্দ্র শালিকা যে তোমাকে ডাকছে তুমি উঠে এসো কেন না যে বৃন্দাবনে তোমার সেই প্রতিদিন আগত তাই গোবিন্দকে ডাকছে আর গোবিন্দ আমার উঠে আজকে বনপথে চলে যাচ্ছে কেন না সেই মুকুটমণি লীলা রাস লীলা পরিবেশন করবার জন্য